Hey everyone, welcome back. আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পটেটো অমলেট রেসিপি। খুবই সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। এর পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে রাখবেন। তাহলে আমার সব নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে চলে যাবে। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। আলুকে এখন ভালো করে কুচি করে নিব, একদম যত মিহি করা যায় ততই ভালো। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আলুর এই মিশ্রণটাকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আলু থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে। এই পানিটাকে চিপে ফেলে দিব। যতটা ড্রাই করা যায় ততই ভালো। এখন আমি 2টা ডিম নিয়েছি, ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। ডিমের মধ্যে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর ডিম ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এরকম হবে মিশ্রণটা। এখন একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে নিব। এখন এই তেলের মধ্যে অমলেটের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুবই অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। 3-4 মিনিট পর দেখে নিব। নিচের অংশটাতে যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে, সেই অবস্থায় আমরা এটাকে উল্টে দিব। উল্টানোর কাজটা খুব সাবধানে করতে হবে, নইলে মাঝখান থেকে ভেঙে যেতে পারে। উল্টানো হয়ে গেছে। উল্টানোর পর আবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব 3-4 মিনিট। নিচের অংশেও যখন এরকম গাঢ় বাদামি রং চলে আসবে, তখন বুঝতে হবে আমাদের অমলেটটা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। এখন পছন্দ মতো সাইজে এটাকে কেটে তারপর সার্ভ করতে হবে। খুবই টেস্টি একটা নাস্তা, আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।